नमस्कार बंधुरा तोमरा सबाई केमन आछो। आशा करी जे जेखान थेके आमार भिडियोटा देखछो सबाई भालो आछो, सुस्थ आछो और आमिओ तोमादेर भालोबासाय भालो आछि। तोमादेर साथे आजके एकटा कथा शेयार करब बोली एलाम और किछु किछु तोमादेरके देखाबो भिडियोर माझखाने। तो चलो तोमादेर साथे कथाटा एकटु शेयार करे निই। प्रथमत बोली सत्यि आमादेर मतो छोटो छोटो यूट्यूबाररा जे किभाबे भिडियो एडिट करे तारपरे भिडियोगुलो आपलोड देय पोस्ट करे आर कि हयतो आमराई जानी जे कतटा कष्ट हय, किन्तु तारपरेও আমরা কিন্তু সাকসেস এইভাবে পাই না, না ভিউজ পাই না ওয়াচ টাইম কাউন্ট হয়, কোনো কিছুই পাই না। তো তাও আমরা কিন্তু চেষ্টা করি যে একটা ভিডিও ছাড়ার পর যে এটাতে একটু ভিউজ হোক, কিন্তু তারপরেও হয় না। মানে আমাদের কাছে যেভাবে ভিডিও এডিট করি সেটাই মনে হয় আমাদের কাছে অনেকটাই, কারণ এডিট করা এখান থেকে একটু কেটে ওখান থেকে একটু কেটে এডিট করা আর করা, ভয়েস দেওয়া, মিউজিক দেওয়া, তো এগুলো মনে হয় আমাদের কাছে অনেকটাই, মানে আমাদের কাছে তো অনেকটাই সময় লাগে একটা ভিডিও এডিট করার পেছনে। তারপর আবার ডেলি ভ্লগ দিয়ে সেটা প্রত্যেক দিনের ভিডিও প্রত্যেক দিন এডিট করে আপলোড দেওয়া অনেকটাই কষ্টকর হয়, হয়তো যারা করে তারা বোঝে। যাই হোক, তো যেটার জন্য বলি, আমি কিছুদিন আগে একটা ভিডিও আপলোড করেছিলাম বলতে একটা স্বাধীনতা দিবসে নাচবো বলে সেই ভিডিও একটু করেছিলাম। আমি আর দিদি নাচের একটা প্রোগ্রাম করেছিলাম মুক্তির মন্দির সোপানতলে গানটায়। তো প্র্যাকটিস ছিল না বা কোনো কিছুই ছিল না, হঠাৎ করেই ঠিক হয়েছিল যে নাচবো বলে, মানে কয়েক সেকেন্ডের বা মিনিটের ঘন্টার মধ্যে আর কি ঠিক হয়েছিল যে নাচবো বলে। তো সেটাই আমি আর দিদি করেছিলাম। আর কি বলো তো, একা একা করলে নাচলে একটা যেটা হয়ে যায়, মানে ভুল হলেও কি ম্যানেজ দেওয়া যায়, কিন্তু দুজনে মিলে করলে তো সেটা ম্যানেজ দেওয়া যায় না। কিন্তু তাও চেষ্টা করেছিলাম করার, মানে অনেক কষ্ট করেই করেছি। তো চলো তোমাদের একবার সেটা দেখাই যে কত কষ্ট করে কিভাবে আমরা করেছি। সবাই মিলেই দুপুরে ছিলাম, মানে খাওয়া দাওয়া না করি আর কি, চান টান করে রান্না বান্না সব কিছু সবারই হয়ে গেছিলো, তারপরেই আর কি প্র্যাকটিস করছিলাম। মানে 1 ঘন্টাও প্র্যাকটিস করিনি এমন একটা ব্যাপার, তারপরেই করেছি। অনেক ভুল ভ্রান্তি সব ছিল সবারই, হ্যাঁ আমার ভুল ছিল, দিদির ভুল ছিল, এরকম করেই হয়েছে, কারণ দুজনা মিলে একসাথে প্র্যাকটিস করার ব্যাপারটা তো ছিল না, জাস্ট করবো বলে একটা। আর কি বলতো, মানে আগেই গানটায় নেচেছিলাম, মানে অনেক দিন আগে ছোটোবেলায় স্কুলে তখন পড়তাম, তো তারপর থেকে তো সেইভাবে কিছু হয়নি। তো সেইগুলোই 2-4টে যেটুকুই স্টেপ মনে ছিল সেটুকুর ওপরেই করছিলাম, মানে আমি একবার ভুল করছি, দিদি একবার ভুল করছে, এরকম একটাই হচ্ছে। তো অনেকবারই কেটে মিউজিক অফ করে আবার ক্যামেরা ধরে অনেক কিছুই করতে হয়েছে, কিন্তু কি করব, কিছু করার নেই, অনেক কষ্ট করেই করেছি পুরোটাই। কিন্তু তারপরে কষ্টর পরেও যে এরকম হবে সত্যিই কোনো দিন ভাবিনি যে এতটা কষ্ট করে এত কিছুর পরেও এটা হবে। মানে তোমরা দেখলেই বুঝতে পারছো যে অনেকবার কাটিং এডিট করা আর করা সব করেছি, মানে এটা তোমাদেরকে জাস্ট যেটুকু তোলা হয়েছে সেটুকুই দেখাচ্ছি, কারণ পুরোটা তো তুলতে পারিনি, ভুলগুলো যেটুকুই হয়েছে তার মাঝখানে যতটা ভালো হয়েছে সেটা করার চেষ্টা করেছি, সেই ভিডিওগুলোই তুলেছি। কিন্তু তার মধ্যে যেগুলো ভুল ক্যামেরায় চলে এসছে তো সেগুলোই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর তোমাদের কেমন লাগলো একটু জানিও। পুরোটা ভিডিওটা আবার দেবো তোমাদেরকে পরে, প্লিজ তোমরা যেন দেখো। আর কি বলো তো, আবার একটা মানে অনেকেই দেখেছো 2-3টে শর্টস দিয়েছি এইভাবে সেজে, তো দিদি সেগুলো একটু করে দিচ্ছিল, মানে এই মাথার মানে আঁকাটা দিদি করে দিয়েছিল, শাড়িটাও পরিয়ে দিয়েছিল, চুলটাও বেঁধে দিয়েছিল। কি বলো তো, আমরা বাইরে বা পার্লারে বা কোনো মেকআপ সেইভাবে তো করি না শর্টস করার জন্য, মানে কিছুই করি না, যেটুকু হয় ঘরে, মানে ঘরে নিজেদের মেকআপ নিয়েই যেটুকু হয় করা, তা বলে চোখ আঁকা আর আঁকা এসব তো কিছুই করি না, জাস্টটুকু সিম্পলের ওপরে যেটুকুই করার হয় করি। তো তার ওপরেই আমরা ভিডিও করি বা ভিডিও ছাড়ি, তোমরা সবাই দেখো, তোমাদেরও ভালো লাগে, তোমরাও অনেকে কমেন্ট করো, সাপোর্ট করো অবশ্যই। তো তোমাদের জন্যই ভিডিওগুলো এত সেজে কষ্ট করে করা, আর তারপরেও যদি এরকম হয় সত্যি খুবই খারাপ লাগে, মানে এতটাই খারাপ লাগে কি বলবো। তো মানে 2-4টে এটা পরে শর্টস করেছি, কিন্তু লং দিতে গেলেই তো মুশকিল হয়ে গেল, কি করব, কিছু করার নেই। যাই হোক, তো সেইগুলোই ছোট ছোট ক্লিপগুলো তোমাদের সামনে তুলে ধরলাম আর কি, কারণ পুরোটা তো আর দেখাতে পারছি না। যাই হোক, তো চলো
তো দেখো এরপর এত কষ্ট করে দেখালাম তোমাদেরকে, তো করার পরও কিন্তু আমি যখন ভিডিওটাতে মিউজিক দিয়ে মানে আপলোড চাপিয়ে দিয়েছিলাম, এমনকি আমার নেটও শেষ হয়ে গেছিলো, লাইভেও আসতে পারিনি সেইভাবে, অন্য কাছ থেকে ওয়াইফাই ধার করে আমাকে লাইভে আসতে হয়েছিলো, বেশিক্ষণের জন্য নয়, তাও আমার নেটটাও শেষ হয়ে গেছিলো। তারপরে যখন আমি মিউজিক দিই, আপলোড দিই, তখন আমার আসে কপিরাইট বলে। তো যখনই কপিরাইট বলে এসলো, তো সত্যি আমার মনটা অনেকটাই খারাপ হয়ে গেছিলো যে কপিরাইট চলে এলো, এত কষ্ট করে ভিডিও করলাম, এডিট করলাম, নেট শেষ করে আপলোড দিলাম, তারপরেও কপিরাইট চলে এলো। মানে সত্যি মনটা খুব খারাপ হয়ে গেছিলো যে এইভাবে এত কষ্ট করার পর এরকম হলো। আমার মতো হয়তো অনেকজনারই আছে, তো সত্যি খুব খারাপ লাগে যে এত কষ্ট করে ভিডিওগুলো করার পর যদি এরকম কপিরাইট দিয়ে দেয়, খুবই খারাপ লাগে। কিন্তু কিছু করার থাকে না, আর ভিডিওটা যে ডিলিট করে দেবো তখন চ্যানেলের ক্ষতি। তো তার জন্য আমি ভিডিওটার মিউজিকটা আর কি, গানটা মিউট করে দিয়েছি। যেহেতু আপলোড হয়ে গেছিলো সেহেতু আর ডিলিট করলে চ্যানেলের ক্ষতি, সেই জন্য আমি মিউট করে দিয়েছি। তো তোমাদের সাথে আমি সেই ভিডিওটা শেয়ার করব। প্লিজ আমার চ্যানেলে যারা বন্ধু আছো আমাকে সাপোর্ট করো, ভালোবাসো, প্লিজ তোমরা একটু ভিডিওটা ওয়াচ করো, তাহলে আমার ভালো হয়। কারণ এত কষ্ট করে করেছি, হ্যাঁ মিউজিক নেই, কিছু নেই, কিন্তু বিনা মিউজিকে মিউট করা আছে, কিন্তু তোমরা একটু যদি দেখো কেমন হয়েছে জানিও, তাহলে ভালো লাগে। কারণ অনেক কষ্ট করেই করেছি, এডিট করেছি, আপলোড করেছি, সমস্ত কিছুই। তো আমরা একটু কষ্ট করেও যদি একটু সাফল্য পাই, সত্যি খুবই ভালো লাগে। কিন্তু না হলে তখন মনটা এতটাই খারাপ হয়ে যায়, মানে ভাবিনি যে কপিরাইট চলে আসবে, কারণ এত কষ্ট করে করার পরও। দেখা যাক কি হয়। তো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব নেক্সট ভিডিওতে, প্লিজ তোমরা একটু দেখো, আর কেমন লাগলো অবশ্যই জানিও বিনা মিউজিকে। তো চলো, এটাই তোমাদেরকে শেয়ার করব বলে এসেছিলাম। আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হবে কালকে নতুন একটা ভিডিও নিয়ে। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।